এক পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার ৩ অক্টোবর রাতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে এখনো মন্তব্য করতে পারছি না। ১৫, ১৬ বা ১৭ অক্টোবরে যেকোনো একদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জানান, ১৫, ১৬ বা ১৭ অক্টোবরের যেকোনো একদিন ফল প্রকাশের প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণের বিষয়ে এখনো আমরা জানি না। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে হাওয়া হওয়া লাগাতার আন্দোলন ঘিরে অদ্ভুত পরিস্থিতির কারণে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। ১৩টি বিষয়ের মধ্যে কেবল ৭টি পরীক্ষা দেওয়া সম্ভব হয়। পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এই বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০শে জুন। ১৬ই জুলাই পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়, কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে ১৮ই জুলাই পরীক্ষা এবং পরে ২১, ২৩, ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। সামরিক পরিস্থিতিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় ১১ই আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০ আগস্ট দুপুরে সচিবালয়ে এক সভায় ১১ই সেপ্টেম্বর থেকে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষাগুলো আয়োজনের সিদ্ধান্ত হলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব বিষয়ে এইচএসসি ও সমমান প্রকৃতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেসব বিষয়ের পরীক্ষা ফল উত্তরপত্র মূল্যায়ন পূর্ণমানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেসব বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীর স্ব স্ব এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে ১০০% ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে প্রস্তুত করতে হবে। চলতি বছরে এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ১৪,৫০,৭৯০ জন শিক্ষার্থী ছিলেন করা হবে। ১৫, ১৬ বা ১৭ অক্টোবর যেকোনো একদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলোর মোটস আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ফল প্রকাশের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।